এবার আমরা দেখব কিভাবে টাকা অ্যাড করতে হয়। আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে দুইটা অপশন আসবে, মেন, ড্রাইভ। রিচার্জের জন্য মেন, অফারের জন্য ড্রাইভ ব্যালেন্স। তো আমরা ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করব, ড্রাইভ সিলেক্ট করলাম। এগুলো হচ্ছে পার্সোনাল নাম্বার, সেন্ড মানি বা ক্যাশ ইন করব। আর এগুলো হচ্ছে এজেন্ট নাম্বার, এগুলোতে ক্যাশ আউট করব। আর নিচে আছে ব্যাংক অ্যাকাউন্ট, সিটি ব্যাংক এবং ডাচ বাংলা ব্যাংক। এখন আমরা বিকাশ পার্সোনাল থেকে বিকাশ এজেন্টে ক্যাশ আউট করব। তো এখানে ক্লিক করলাম, এরপর এখানে অ্যামাউন্ট দিলাম 1000 টাকা। নেক্সটে ক্লিক করলাম। এখানে দেখেন এজেন্ট নাম্বারটা শো করতেছে 4847, এবং এই ছোট্ট অ্যারো এখানে ক্লিক করলে নাম্বারটা কপি হয়ে যাবে। এবার নাম্বারটা কপি করার পরে আমি বিকাশে চলে এলাম। বিকাশে চলে এসে এই নাম্বারটা দিয়ে এখানে ক্যাশ আউট করব 1000 টাকা। ক্যাশ আউট করার পরে এই যে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এটা খুব অত্যন্ত জরুরি, এটা কপি করব। এখানে চাপ দিলেই কপি হয়ে যাবে। এরপরে আমরা এখানে ট্রানজ্যাকশন আইডি বসালাম এবং নিচে ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক করলেই টাকা অ্যাড হয়ে যাবে। আমরা ভেরিফাই ক্লিক করলাম, দেখেন আমাদের মেন ব্যালেন্সে ড্রাইভ ব্যালেন্সে টাকা চলে আসছে। অনেকে বলে ভাই নগদ থেকে কিভাবে করব? নগদ থেকে পাঠালে দেখেন ট্রানজ্যাকশন আইডি, এই যে ট্রানজ্যাকশন আইডি, এখানে চাপ দিলে কপি হয়ে যাবে। নগদ থেকে ক্যাশ আউট করলে এখান থেকে কপি করে পাঠাবো। আর যদি রকেট থেকে করি, দেখেন রকেটের ট্রানজ্যাকশন আইডি এখানে পাওয়া যায়, এটা কপি হয় না, হাতে লিখতে হয়।